সবাই দেখি চলে এসেছো। তো তোমরা সবাই জানো মহারাজ গোপাল মন্ত্রী ও বাকি সভাসদগণকে নিয়ে পাশের রাজ্য ভ্রমণে গেছে। তো এখন আমাদের কৃষ্ণনগর রাজ্যের দায়ভার আমাদের। কি বলো গোপাল বউ? মহারানী, আপনি ঠিক বলেছেন। এখন আমরা যেভাবে যা কিছু করলে আমাদের রাজ্যের মানুষ ভালো থাকবে সেটাই করতে হবে। তো মন্ত্রী বউ, তুমি কিছু বলছো না যে? এই না, মানে মহারানী, আমি বলি কি রাজ্যের খবর নিয়ে আপনার ভাবার কোনো দরকার নাই। আপনি শুয়ে বসে আরাম করুন, আমি বাকিটা দেখতেছি। তা মন্ত্রী বউ, আপনি একা করবেন কেন? আমরা সবাই তো আছি, আমরা সবাই মিলেমিশে রাজ্যের কাজ করব। না গোপাল বউ, মন্ত্রী বউ ঠিকই বলেছে। এখন আমি হলাম কৃষ্ণনগরের রাজা, আমি কেন এত ভাবতে যাব? মন্ত্রী বউ আছে না। এই তো মহারানীকে আমার বসে আনতে পেরেছি। এই সুযোগে রাজকোষ থেকে যা গয়না গাটি আছে সব সরামো, আর আমি হব কৃষ্ণনগরের রানী, আর আমার স্বামী হবে রাজা। আহা কি আনন্দ! মন্ত্রী বউ, কি ভাবতেছ? এই না, মানে মহারানী, আমি ভাবতেছি আমার রাজ্য কিভাবে ভালো রাখা যায়। বাহ, সাবাস মন্ত্রী বউ, এই না হলে মহারানীর মন্ত্রী। দেখো গোপাল বউ, মন্ত্রী বউ এর কাছে কিছু শিখো। মন্ত্রী বউ রাজ্যের কাজ করবে না ছাই, আল্লাহ জানে কি যে করে। না মন্ত্রী বউ, এর উপর নজর রাখতে হবে যাতে করে মহারানীর কোনো ক্ষতি না করতে পারে। কি গোপাল বউ, কি বিড়বিড় করে বলতেছ? এই না, মানে মহারানী এমনি হইছে, আর এমনি এমনি বিড়বিড় করা লাগবে না। এখন তোমরা সবাই যেতে পারো। আজকের মতো রাজসভা এখানেই শেষ।